নজর রাখবো পরবর্তী সংবাদে। সাবরুমে আজ অনুষ্ঠিত হলো এক দিবসীয় ব্লক ভিত্তিক পশু পাখি মেলা 2025 এবং যা কিনা প্রাণী সম্পদ উন্নয়নের পথে এক উজ্জ্বল পদক্ষেপ। জাতীয় লাইভস্টক মিশনের অন্তর্গত এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আজ সাবরুমের ভেটেরিনারি হসপিটালের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক দিবসীয় ব্লক ভিত্তিক পশু পাখি মেলা। প্রাণী সম্পদ ও কৃষিজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে, যা গোটা অঞ্চলে এক নতুন উদ্দীপনা সঞ্চার করে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। তাছাড়াও উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ, সাবরুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন শান্তিপ্রিয় ভৌমিক, সহকারী অধিকর্তা লিটন রিয়াং, ভেটেরিনারি সার্জন ত্রিদীপ দেবনাথ এবং এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুব্রত দেবনাথ। মেলায় সভাপতিত্ব করেন এলাকার উপপ্রধান রঞ্জিত সিং। কি রয়েছে বক্তব্য শুনুন। আমি কিন্তু বলতে চাই আপনারা অবগত রয়েছেন যে আমাদের জেলার মধ্যে সারা রাজ্যের পাশাপাশি যারা কৃষকরা ছিলেন যে অন্যান্য কিষাণ সম্মান নিধি পাচ্ছিলেন পাচ্ছেন, আমাদের সরকার এখন পশুপালন সম্মান নিধি নামে একটা স্কিম তৈরি করেছে। যারা পশুপালন করেন তাদের জন্য, বিশেষ করে আমাদের এই জেলায় এখন পর্যন্ত 700 জনকে দেওয়া হয়েছে বেশি হাতে। তো সরকারের পরিকল্পনা রয়েছে যে যারা অর্থাৎ আজকের এই মেলায় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা তাদের পালিত পশু ও পাখি প্রদর্শন করেন। গরু, ছাগল, ভেড়া, কুকুর, ঈগল পাখি, খরগোশ, ইন্ডিয়ান টার্কি প্রভৃতি গৃহপালিত ও অর্থপালিত প্রাণী মেলায় দর্শনার্থীদের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি করে। তবে শুধুমাত্র পশু পাখি নয়, মেলায় মাছ প্রতিপালন সম্পর্কেও আয়োজিত হয় একটি বিশেষ প্রতিযোগিতা, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা ব্যক্তিরা অংশগ্রহণ করে তাদের পদ্ধতি ও সাফল্যের গল্প তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং সম্মাননা। এতে করে খামারিদের মধ্যে একটা নতুন অনুপ্রেরণা জাগিয়েছে। মেলায় অবশ্য উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে প্রাণী সম্পদ রক্ষা ও সম্প্রসারণ, পাখি পালন ও মাছ চাষের উপর বিশেষ করে গুরুত্ব তুলে ধরেছেন অতিথিরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।